আরেকটা পপুলার প্রশ্ন আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে যার মৃত্যু দিয়েছেন সেই লোকের কবর আযাব শুরু হয়েছে, আবার ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে, তার আগের দিন যে মারা গেছে, তারও কবর আযাব হচ্ছে। তার কবর আযাব হলো একদিন, এরপরে তো কিয়ামত, আর আগের জন হচ্ছে 1000 বছর। তাহলে বিচার হবে তো কিয়ামতে। কবরের শাস্তি একজন 1000 বছর ভোগ করলো আগে মরে, আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো, তাহলে ইনসাফ কিভাবে হলো? এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে। अभी बता दे भाई, अभी बता दे। আমি বলি ভাই, একজনকে আমার সামনে নিয়ে আসেন, এরে আমি গুনে 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 2 ঘন্টা ধরে 200টা ঘুষি দিব, 200টা ঘুষি দিব 2 ঘন্টা ধরে গুনে গুনে। আরেকজনকে নিয়ে আসেন, তাকে আমি একটা ঘুষি দিব মাত্র 3 সেকেন্ড ব্যবহার করে। আমার ওই পরের ঘুষিটা ওই লোকরে 200 কোটি দেওয়ার চাইতে, ঘুষি দেওয়ার চাইতে ওজনই হবে, ব্যথা হবে, এর হাড্ডি ভেঙে যেতে পারে। সম্ভব কি? সম্ভব না। আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে, আর কে কত বছর পরে মারা গেছে, তাকে শাস্তি কাকে কতটুকু দিতে হবে, কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে কার কতটুকু হক তাকে ততটুকু দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্ভব না অসম্ভব?